এ কেমন সংসার? স্বামী প্যারালাইজড, স্ত্রী আক্রান্ত ক্যান্সারে। দুটি সন্তানের একজন ৮ বছরের আর একজনের বয়স ৬। পরিবারে উপার্জনক্ষম আর কেউ না থাকায় অবুঝ দুই শিশুকে নিয়ে এক ঘোর অন্ধকারে ৪ সদস্যের পুরো পরিবার। আমাদের অবস্থা খুব খারাপ। এই অবস্থা আমার ক্যান্সার রোগী কোলে করে নিয়ে প্রস্রাব পায়খানা করায়। এখন যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার স্বামী সন্তানের কি হবে, আমার বাচ্চাদের কি হবে? ছোট ছোট বাচ্চা দুটো আমার স্বামীকে কে দেখাশোনা করবে? সুস্থ থাকতে চায়ের দোকান করে সংসার চালাতেন আনোয়ার। স্ত্রীর ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার জন্য বিক্রি করে দেন প্রায় সবকিছুই। পরবর্তীতে সব হারিয়ে একদিকে স্ত্রীর ক্যান্সার, অন্যদিকে ছোট ছোট ২ সন্তান। সব মিলিয়ে দুশ্চিন্তায় পড়ে হঠাৎ করেই ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে পড়েন তিনি। আমার স্বামী ছোট চায়ের দোকান, পানের দোকান, কোনো রকম দিন কাটাই, দিন খাই। হঠাৎ করে আবার ২ মাস আগে অসুস্থ হয়ে স্ট্রোক করে প্যারালাইজ হয়ে গেছে। এখন আমাদের কোনো উপায় নেই। এখন অবস্থা এতটাই করুণ যে যেখানে সংসার চালানোই দায়, সেখানে দুজনের চিকিৎসা চালানো যেন এখন তাদের কাছে বিলাসিতা। অন্যদিকে স্বামী পক্ষাঘাতগ্রস্ত ও স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়। এখন কে করবে কার দেখভাল? তার উপর আবার অবুঝ ২ শিশু। আমার হাজবেন্ড আজকে কতদিন থেকে তরকারি অসুস্থ মানুষের ডাল ভাতে, আমরা আশেপাশের মানুষ ডোমারের একদম নেতা কি জানি নাম ওনার, উনি আমাদেরকে চাল, ডাল, তেল, আটা এগুলো দিচ্ছে। আরো কয়েকজন আসি বাড়িতে বাজার হাট করে দিয়ে গেছে। ওগুলোই দিন চলতেছে। এই থাইরয়েডটা ২ বছর আগে ডাক্তারটা অপারেশন করতে বলছে, কিন্তু আমি টাকার জন্য অপারেশন করতে পারিনি। নীলফামারীর ডোমার উপজেলার ছোট রাউতাল ডাঙ্গাপাড়া এলাকার আনোয়ার ফাতেমা দম্পতি। বিয়ের ১৫ বছর পর্যন্ত কোনো সন্তান না হলে সন্তানের অভাব পূরণ করতে নিজের বোনের সন্তানকে দত্তক নেন এই দম্পতি। তবে ১৭ বছর বয়সে সেই ছেলেটিও ছাদ থেকে পড়ে মারা যায়। এরপর ধাপে ধাপে জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন আনোয়ার হোসেনের স্ত্রী ফাতেমা। আমার বিয়ের ১৫ বছর যাবত আমার সন্তান ছিল না। আমার বোনের একটা বাচ্চা আমি অ্যাডাপ্ট নিয়েছিলাম। ওই বাচ্চাটাও ১৭ বছর বয়সে ঢাকা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ছাদ থেকে। পরবর্তীতে চিকিৎসার পরে ২০১৬ সালে একটি ছেলে সন্তানের জন্ম দেন ফাতেমা। এর ২ বছর পর তার ঘরে আসে এক কন্যা সন্তান। সবকিছু মিলিয়ে কোনো মতে চলে যাচ্ছিল আনোয়ার ও ফাতেমার দিন। কিন্তু হঠাৎ করে ২০২১ সালে ক্যান্সার ধরা পড়ে ফাতেমার। আমার একটা টিউমার কেটে বাস্ট হয়ে গেছিল, ওইটা অপারেশন করছে। আবার বেশ টিউমার হয়েছিল, ওই অপারেশনও করছে। করার পরে আমার দীর্ঘদিন চিকিৎসা করার পরে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমার ছেলে। তারপরে আমার মেয়েটা হওয়ার পরে আবার আমি ক্যান্সার আক্রান্ত। বর্তমানে স্বামী স্ত্রী দুজনের চিকিৎসার খরচ এবং ২ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কান্নায় ভেঙে পড়েন আনোয়ার ফাতেমা দম্পতি। এ অবস্থায় সন্তানের পড়াশোনার দায়িত্ব ও তাদের চিকিৎসার খরচের জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার জন্য আকুতি করেন এই দম্পতি। কোনো সহায়তার ব্যক্তিরা যদি, সামাজিক বিত্তবান ব্যক্তিরা যদি আমাকে সাহায্য করে, আমার সন্তান দুটো লেখাপড়ার দায়িত্ব নেয়, আমাদের প্রতি করে, আল্লাহ যদি রহমত করে। এদিকে ডুমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম জানান, ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে এককালীন আর্থিক সহযোগিতার বিধান রয়েছে। আবেদন পাওয়া মাত্র সহযোগিতা করবেন বলে আশ্বাসও দেন তিনি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্যান্সার সহ যে কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের জন্য এককালীন ৫০,০০০ টাকা অনুদানের একটি অনুদান দেওয়ার সুযোগ আছে। তো আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে এই ক্যান্সার আক্রান্ত রোগীকে সরকারি অনুদানটি পৌঁছে দেওয়ার জন্য।